হ্যালো বন্ধুরা, চলো তোমাদের সাথে আজকে একটা রেসিপি শেয়ার করি। এটা হচ্ছে ঢ্যাঁড়স সর্ষে পোস্তর একটা রেসিপি। তোমরা ঢ্যাঁড়স অনেকে অনেক রকমভাবে রান্না করো, কিন্তু আমি এটা আমার মতো করে রান্না করেছি। তো এটা একবার করে দেখো, আশা করি খেতে খুব ভালো লাগবে। ঢ্যাঁড়সগুলো প্রথমে কেটে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে ভেজে সাইডে তুলে রেখে দিয়েছি। আর এই যে মশলাটা দেখছো, এটা হচ্ছে আসল মশলা। এর মধ্যে আমি 4 চামচ জিরে, 2 চামচ সাদা সর্ষে, 1 চামচ কালো সর্ষে আর একটু লবণ দিয়ে প্রথমে ডাস্ট করে নিয়েছি। তারপর ওর মধ্যে 2 টুকরো আদা আর 4টে কাঁচা লঙ্কা দিয়ে মশলাটা করে নিয়েছি। তারপর দেখো কড়াইয়ে তেল দিয়ে কালো সর্ষে 1 চামচ দিয়ে টমেটোগুলো স্লাইস করে কেটে রেখেছিলাম, সেগুলো একটু দিয়ে নাড়াচাড়া করে মশলাটা দিয়ে দিয়েছি। মশলাটা ভালোভাবে কষতে হবে যাতে টমেটোগুলো ঠিকমতো গলে যায়। তারপরে একটু হালকা জল দিয়ে নাড়াচাড়া করতে হবে। লবণটা অবশ্যই চেক করে নেবেন, কারণ ঢ্যাঁড়স ভাজার সময় তো লবণ দেওয়া হয়েছিল, আবার মশলাটা করার সময় তো একটু লবণ দেওয়া হয়েছিল। জলটা দেওয়ার পর ফুটে গেলে লবণটা চেক করে নেবেন। তো দেখো আমি ঢ্যাঁড়সগুলো দিয়ে দিলাম। এবার এটা আমি কষতে থাকবো। কষতে কষতে আমি যখন একটা হালকা টমেটোগুলো গলে যাবে, জল দিয়ে দেবো। জল দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো যাতে আরও ভালোভাবে মশলাটা ছাড়ে তেলটা। তো ঢাকা দিয়ে আমি চলে এলাম 5 মিনিট পর ঘুরে। তো দেখো এটা প্রায় রেডি হয়ে গেছে আমার। এটা ঠান্ডা হয়ে গেলে আরও জমে যাবে। তো দেখো ঢালার পরে দেখো কেমন হয়েছে। এটা গরম ভাতে খেতে দারুণ লাগে, কিন্তু ট্রাই করো অবশ্যই।